আচ্ছা, আমরা এখন আজকে স্বাস্থ্য শিক্ষা শুরু করব। তো স্বাস্থ্য শিক্ষাতে আমরা কি কি জানবো, গর্ভবতী মায়ের কিভাবে যত্ন নেওয়া হয়, কিভাবে তাদের প্রস্তুতি থাকবে, এগুলো সম্পর্কে জানবো। তো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে এই ফ্ল্যাশ কার্ড ব্যবহারের দিছে। এই ফ্ল্যাশ কার্ড আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমি পর্যায়ক্রমে কিছু ছবি দেখাবো আপনাদের, গর্ভবতীদের বাড়িতে কিভাবে যত্ন নেবেন। যেমন এই ছবিটা দেখেন, এই ছবিটা বাড়িতে সবাই মিলে, পরিবারের যারা সদস্য আছে সবাই মিলে সব কাজে সহযোগিতা করে। গর্ভবতীকে ভারী কাজ করতে দেয় না, টিউবওয়েল চাপতে দেয় না, হ্যাঁ, এই কাজগুলো করতে দেয় না, পুষ্টিকর খাবার দেয়। এগুলো আপনারা মনে রাখবেন। সবাই আপনাদের পরিবারে যারা গর্ভবতী আছে তাদেরকে সহযোগিতা করবেন, প্লাস আর যারা জানে না তাদেরকে এই বার্তাগুলো পৌঁছে দেবেন। এরপর বাড়িতে কিভাবে যত্ন খাওয়াবেন, এই যে ফলমূল যেগুলো সহজে পাওয়া যায় হাতের কাছে, এই ফলমূলগুলো খাওয়াবেন। এরপর বিশ্রামের জন্য তাকে, গর্ভবতীকে দুপুরবেলা 2 ঘন্টা ঘুমানোর সুযোগ দেবেন এবং রাতে কম করে 8 ঘন্টা ঘুমাইতে হবে গর্ভবতীকে। এরপর গর্ভবতীর জন্য গর্ভকালীন চেক আপ 4 বার। আমাদের সারা বিশ্বে একটা নিয়ম আছে যে 14টা চেক আপ করতে হবে। হ্যাঁ, 14 বার, 9 মাস না, 9 মাস বাচ্চাতে 14 বার, সারা বিশ্বে ইন্টারন্যাশনাল যেটা 14 বার, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার এটা 4 বার, কমপক্ষে 4 বার। 9 মাসে তো 9 বার অবশ্যই হতে হবে, কমপক্ষে হলো 4 বার। তো এটা সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? তো এরপরে আমরা জানবো, গর্ভবতী চেক আপ করাইলাম। চেক আপের পর বাচ্চা যখন হবে, বাচ্চার একটা যত্ন নেব কিভাবে, বাচ্চাটাকে কিভাবে কি করতে হবে, মোছাতে হবে। হ্যাঁ, এগুলো আমরা কিন্তু বাড়িতে কম চেষ্টা করব। প্রাতিষ্ঠানিক গর্ভবতী ইস্যু করো, প্রসব করাবো আমরা প্রাতিষ্ঠানিক। আজকে হাতের কাছে আপনার কমিউনিটি ক্লিনিক পাইছেন, FWC পাইছেন, যেখানে নিরাপদ প্রসব হয়। হ্যাঁ, সেখানে অক্সিজেনের ব্যবহার আছে, সব কিছুই আছে। হ্যাঁ, দক্ষ দায়রা আছে, SBA CSBA আছে, সরকারি ট্রেনিং প্রাপ্ত, এদের মাধ্যমে আমরা করব। তো আপনারা এগুলা দেখবেন, সবাই মনে রাখবেন, যারা জানে না তাদের কাছে পৌঁছে দিবেন। যেমন আপনাদের বাড়িতে যারা দায়ী আছে তারা অদক্ষ, যারা আছে ট্রেনিং প্রাপ্ত, তারা কিন্তু খুব ভালোভাবে এই কাজগুলো করবে। তারপর বাচ্চা যখন জন্ম নেবে, নেওয়ার পর জন্মের 1 ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াবেন। শাল দুধ এর উপকারিতা অনেক। যাই হোক, এরপরে আমরা বাচ্চার নবজাতকের এই শাল দুধ খাওয়ানোর পর তারপর ভিটামিন A ক্যাপসুল একটা যেন অবশ্যই খায়। আপনারা যদি স্বাস্থ্যকেন্দ্রে এগুলা এই প্রসবটা করা, তাহলে ওটার ফলটা পাবেন, কিন্তু বাড়িতে এত কিছু পাবেন না। এই সেবাগুলো সবগুলো পাবেন না বাড়িতে। তারপর গর্ভবতী, এর আগে পূর্বে একটু বলা দরকার ছিল যে গর্ভবতী পরিবারে প্রস্তুতির প্রয়োজন। গর্ভবতী যখন বাচ্চা হবে তখন কিন্তু একটা প্রস্তুতির দরকার আছে। কিছু কিছু জিনিস আপনার সরবরাহ করে রেখে দেবেন। হ্যাঁ, বলা যায় না, স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আগেও যদি সমস্যা হয়ে থাকে, সেই জন্য প্রস্তুতি হিসেবে কি কি কাপড় লাগবে, বেডটা কিভাবে হবে, তারপর জিনিসপত্র, হ্যাঁ, একটু রেডি রাখবেন। তবে যারা বাড়িতে প্রসব করাবেন, যদি মানে হয়ে যায়, বলা তো যায় না, তাহলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, হাত পা সাবান দিয়ে ভালো করে দেবে। হ্যাঁ, এগুলো এগুলো মনে রাখবেন সবাই। আর গর্ভাবস্থায় আরেকটা জিনিস মনে রাখবেন, গর্ভাবস্থায় বিপদ চিহ্ন 5টা। এই 5টা প্রত্যেক মায়েরকে জানা দরকার, ঠিক আছে? গর্ভবতী পূর্বের যারা 5টা বিপদ চিহ্ন, একটা অতিরিক্ত রক্তস্রাব ও গর্ভফুল না পড়া, হ্যাঁ, ব্লিডিং যেটা বলে আমরা। তারপর শরীরে পানি আসা, চোখে ঝাপটা দেখা, মাথা ঘুরবে। হ্যাঁ, এরপরে আছে খিঁচুনি, শরীর খিঁচুনি হবে। তারপর বিলম্বিত প্রসব, বিলম্বিত প্রসবে বাধাগ্রস্ত প্রসব, আগে হাত অথবা পা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বের হতে পারে। এরপর আছে 3 দিনের বেশি জ্বর এবং জ্বরের সাথে দুর্গন্ধযুক্ত স্রাব হবে। এই বিপদ চিহ্ন 5টা। একটা কি? বিলম্বিত প্রসব, অঙ্গ বের হওয়া। আর একটা হলো ভীষণ জ্বর, তারপর খিঁচুনি,
তারপর মাথা ব্যথা, আমার সাথে বলেন, মাথা ব্যথা, চোখ ঝাপসা দেখা, একটা রক্তস্রাব, এটা এগুলো মনে রাখবে, এই বিপদ চিহ্নগুলো। এরপর গর্ভবতী হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, নবজাতকের যত্ন নিলেন, এরপরে আপনারা 42 দিন পর একটা পদ্ধতি নেবেন। পদ্ধতি কি নেবেন? পরিবার পরিকল্পনার যে FW আপারা আছে তাদের কাছে পরামর্শ নেবেন, কি পরিবার আপনার শরীরে ম্যাচ করে যেটা, হ্যাঁ হ্যাঁ সেটা আর কি গ্রহণ করবেন। আপনাদের পছন্দ যেটা, খাবার বড়ি আছে, কন্ডম আছে, ইমপ্লান্ট আছে, হ্যাঁ IUD অনেক কিছুই আছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শরীরে যেটা সেট করবে সেটা নেবেন। তা আমরা সবাই এগুলো মনে রাখবো। তা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। সবাই উঠছে এই দিক থেকে একটা নেই, তুই সাইডে দাঁড়া, একবার পিছনের সাইডে দাঁড়া।